তো আমরা এখন দেখব হাউ টু গেট জব ফ্রম ফাইবার, এটার পার্ট 2। তো আমাদের পার্ট 1-এ অনেক লম্বা একটা ক্লাস ছিল যে ফাইবার থেকে কীভাবে কাজ পাবেন। আপনারা যারা পার্ট 1টা দেখেননি, প্রথমে পার্ট 1টা দেখবেন, তারপর পার্ট 2টা দেখবেন। ওকে, তো আমি এখানে দেখাবো যে প্র্যাকটিক্যালি আমি বিষয়টা দেখাবো যে কীভাবে ফাইবার থেকে কাজ পাওয়া হয়। ওকে, আমি বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আসুন দেখুন। তো আমি আমাদের একটা স্টুডেন্টের একটা প্রোফাইল দেখাচ্ছি, দেখুন। তো তাহলে উনি কতগুলো কাজে গিগ দিয়েছেন, আমরা প্রথমে গিগগুলো দেখি যে কতগুলো গিগ উনি তৈরি করেছেন। আমরা যাচ্ছি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে যাচ্ছি সেলিংয়ে, সেলিং থেকে গিগস। ওকে, তাহলে আপনি কতগুলো গিগ তৈরি করেছেন সবগুলো আপনি এখানে দেখবেন। যেমন আমাদের এই স্টুডেন্ট গিগ তৈরি করেছে 1টা 2টা 3টা 4টা 5টা। তো যে কেউ ইনিশিয়ালি 7টা গিগ তৈরি করতে পারবে। ওর আরও 2টা গিগ খালি আছে, ও আরও 2টা গিগ তৈরি করতে পারবে। তাহলে আপনি নতুন অবস্থায় তৈরি করতে পারবেন 7টা গিগ। এরপর যখন আপনি কাজ পাবেন, কাজ করবেন, দেন আপনার গিগের সংখ্যাও বাড়তে থাকবে। একসময় এটা আনলিমিটেড হয়ে যাবে যে আপনি আনলিমিটেড গিগ তৈরি করতে পারবেন। ওকে, তো ভালোভাবে কাজ পাওয়ার জন্য আসলে 7টা গিগের বেশি ডিসপ্লে করাটা কখনোই প্রয়োজন হয় না, কারণ শুধু এলোমেলোভাবে গিগ দিলেই হবে না, গিগগুলোকে ভালোভাবে মেনটেন করতে হবে। তো 5টা বা 7টা এর বেশি গিগ তৈরি করার দরকার নেই। তো দেখুন এই গিগগুলো দেখুন, এই যে গিগটা, এই গিগটা ইমপ্রেশন হয়েছে কয়টা? 415টা। ক্লিক হয়েছে কয়টা? 460টা। ভিউজ হয়েছে, বায়ার দেখছে 536টা। অর্ডার হয়েছে একটা। ওকে, অর্ডার হওয়ার পর অর্ডার ক্যান্সেল হয়েছে 0। তো বুঝতেই পারছেন, আমরা গিগ পাবলিশ করার পর আমরা জাস্ট এগুলো দেখব: ইমপ্রেশন, ক্লিক, ভিউজ, অর্ডারস, ক্যান্সেলেশন। ওকে, এরপর দেখুন এই যে এখানে দেখুন গিগ, গিগের নিচে আছে অ্যাক্টিভ গিগ। অ্যাক্টিভ গিগ কয়টা আছে? 5টা। মানে যে অ্যাক্টিভ গিগ মানে হলো যে গিগগুলো ডিসপ্লে হচ্ছে। ওকে, তারপর পেন্ডিং অ্যাপ্রুভাল, পেন্ডিং আছে কয়টা দেখুন, মানে এখানে দেখাবে কয়টা পেন্ডিং, পেন্ডিং অ্যাপ্রুভাল। মানে আমরা যখন গিগটা তৈরি করি, তৈরি করার পর এটার সাথে সাথে এটা ডিসপ্লে হয় না। মানে অনেক সময় হয়ে যায় সাথে সাথে ডিসপ্লে, আবার অনেক সময় হয় না। অনেক সময় এটা অ্যাপ্রুভালের জন্য রেখে দেয় যে ওরা ভালোভাবে দেখবে, ফাইবারের মডারেটর আমাদের পোস্টটা ভালোভাবে দেখবে, গিগটা ভালোভাবে দেখবে, দেখার পর ওদের কাছে যদি যুক্তিসঙ্গত মনে হয় তখন ওরা সেটা পাবলিশ করবে। বাট কেউ যেন অনাকাঙ্ক্ষিত কোনো গিগ তৈরি না করে ফাইবারের জন্য ডিসপ্লে করতে না পারে, সেই জন্য এগুলোকে অ্যাপ্রুভাল করা হয়। তো দেখুন, তো অ্যাপ্রুভালের জন্য কয়টা ওয়েট করছে গিগ। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস মডিফিকেশন, দেন আপনাকে বলবে, মানে পেন্ডিং যদি, মানে মডারেটররা বলবে যে আপনার গিগটা হয়নি, আপনাকে আর একটু মডিফিকেশন করতে হবে। তো মডিফিকেশনের জন্য কয়টা ওয়েট করতে হবে। আপনার ড্রাফট, আপনি জাস্ট গিগ তৈরি করছেন কিন্তু পাবলিশ করেন নাই, সেরকম ড্রাফটে কয়টা। আপনার গিগ ডিনাই করছে কয়টা, মানে ফাইবার থেকে, মানে আপনি গিগ তৈরি করছেন, ফাইবার অথরিটি বলছে না গিগটা হবে না, এরকম ডিনাই করছে কয়টা। আপনার গিগ পজ করছে কয়টা। ওকে, তো যাই হোক এগুলো আপনারা বুঝবেন। তাহলে আমরা গিগের জাস্ট এই সেটিংসগুলো আমরা দেখতে পাচ্ছি: অ্যাক্টিভ, পেন্ডিং অ্যাপ্রুভালস, রিকোয়ার্ডস মডিফিকেশনস, ড্রাফট, ডিনাইড এবং পোস্ট। এরপর হলো কি, এই যে প্রত্যেকটা গিগ আমরা দেখব 1 2 3 4 5 সবগুলো গিগ, এবং প্রত্যেকটি গিগের পাশে ইমপ্রেশন, কতজন বায়ারকে ইমপ্রেস করলো এই জিনিসটা, কয়টা ক্লিক পড়লো 460টা, কতজন মানুষ ভিউ করলো। দেখেন ভিউ করলো কতজন? 536 জন। ইমপ্রেশন হয়েছে কয়টা? 415টা। ক্লিক পড়ছে কয়টা, মানে ক্লিক করে দেখছে কয়টা, আপনার পুরো কাজটা দেখছে কয়টা? 407 জন। তো আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন হয়েছে প্রচুর, ক্লিক হয়েছে প্রচুর, ভিউজ হয়েছে প্রচুর, কিন্তু অর্ডার হয়েছে মাত্র একটা। তাহলে বুঝতে হবে যে না, এই জিনিসটা আর একটু ভালোভাবে তৈরি করতে হবে, কারণ এটা তো ভিউজ হচ্ছে, এটা ক্লিক হচ্ছে, তাহলে বাইরেটা কেন অর্ডার করছে না কেন, অথবা অর্ডারটা তো কম কেন। তাহলে বুঝতে হবে যে এটাকে আর একটু ভালোভাবে মডিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব হলো যে জিনিসটাকে এখান থেকে যাওয়া, এডিটে গিয়ে আরও ভালোভাবে কী করা, প্রত্যেকটা জিনিস এডিট করা, যে কী করলে হবে, কেন এখানে মানে ভিউজ হচ্ছে, ক্লিক হচ্ছে, কিন্তু অর্ডার হচ্ছে না। আচ্ছা, এটা একটা বিষয়, আপনি এটা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, নতুন অবস্থায় এরকমই হবে, নতুন অবস্থায় অনেকে দেখবে, ভিউজ হবে বেশি, দেখবে কিন্তু দেখে চলে যাবে। যখন তারা দেখবে যে কোনো নিচে কোনো নাই, মানে অন্য কোনো বাইরের কোনো রিকমেন্ডেশন নাই, বাইরের কোনো ভালো কমেন্টস নাই, আপনি তো কোনো কাজ করেন নাই,
তো যখন বাইরে দেখবে যে আপনি আগে কোনো কাজ করেন নাই, তখন স্বাভাবিকভাবে আপনার প্রতি একটা ওরিট থাকবে যে আসলে কি সে কাজ পারবে, আসলে সে কতটুকু কাজ পারবে, এটি নিয়ে একটা ওরিট থাকবে। সেই জন্য আপনাকে নতুন অবস্থায় কাজ দেবে না। বাট একটা বা দুইটা কাজ যদি আপনি করে দেন, দেওয়ার পর কয়েকটা বায়ার যখন আপনাকে ভালো রেসপন্স করবে, ভালো রিভিউ, ভালো ফিডব্যাক দিবে, ভালো কমেন্টস করবে, তখনই আপনাকে আর পিছনে তাকাতে হবে না। তখন আপনাকে অনেক অনেক বায়ার আপনাকে অর্ডার দিবে। বিষয়টা হচ্ছে মানুষ তেলা মাথায় তেল দেয়, ওকে, শুষ্ক মাথায় কেউ তেল দেয় না। তো সেই জন্য আপনার মাথাটাকে তেলে করে রাখতে হবে। যাই হোক, তো আপনি ওয়েট করবেন জাস্ট একটা কাজের জন্য। একটা কাজ যদি পান, আপনি সেটা খুব ভালোভাবে করে দেবেন, করে দেওয়ার পর আপনি ভালো ফিডব্যাক পাবেন, দেন ইনশাল্লাহ আর কাজের কোনো প্রবলেম হবে না। দেখুন, এরপর আমরা আর কিছু মেনু এবং সাব মেনু দেখি। তাহলে আমরা এই গিগের এই মেনুগুলো সম্পর্কে বুঝলাম, এগুলো কি। আবার প্রত্যেকটা গিগের পাশে যে মেনুগুলো আছে এগুলো বুঝলাম বিষয়টা কী। তো আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো দেখার পর জাস্ট আপনি দেখলেই হবে। দেখার পর যখন আপনি ফাইবার খুলবেন, আপনার কাছে মনে হবে এটা তো আমার পরিচিত, আমি তো সব তো চিনি, সব জানি, কারণ সবগুলো পরিচিত রাস্তাঘাট মনে হবে আপনার। ওকে, এরপর দেখুন উপরে ড্যাশবোর্ড, সেলিং, কন্ট্রাক্টস, ইনবক্স এবং সেটিংস। আচ্ছা, বাইরের মেসেজটা কোথায় থাকবে? ইনবক্সে থাকবে, আমাদের ফেসবুকের ইনবক্স। আর এটা হচ্ছে বাইরের ইনবক্স। এখানে যদি ক্লিক করলে আপনি বাইরের মেসেজগুলো পাবেন। এই যে কোন বায়ার তাকে কখন কী বলেছিল, এই বায়ার কী বলেছিল, এই বায়ার কী বলেছিল, এই বায়ার কী বলেছিল, এই বায়ার কী বলেছিল। তার মানে অনেকজন বায়ার ওনার সাথে কন্ট্যাক্ট করছে। উনি একটা গিগ দিছে, একটা গিগের জন্য কন্ট্যাক্ট করছে কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন বায়ার কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পর কাজ দিয়েছে কে? একজন কাজ দিয়েছে, যেমন এই লোকটা কাজ দিয়েছে। তো যাই হোক, নতুন অবস্থায় আপনার একটু প্রবলেম হবে, এটা কোনো ব্যাপার না যে আপনার অনেক বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু তারা হয়তো কি স্যাটিসফাইড হবে না, অথবা কোনো কারণে কি আপনার সাথে কথা বলে হবে না, সেই জন্য কি ওরা আপনাকে মানে করতে পারে। ওকে, তো এটা কোনো ব্যাপার না, নতুন অবস্থায় এরকম হবে। তো একটা বা দুইটা কাজ করে দেওয়ার পরে আপনাকে ইনশাল্লাহ এই জিনিসটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু জিনিসটা দেখি। মনে করুন এইটা, আমরা যদি এখানে ক্লিক করি, বাইরের সাথে কী কী কনভারসেশন হয়েছে আমরা এখানে দেখব। এই যে টোটাল কনভারসেশনটা আমরা দেখব, মানে আপনি বাইরের সাথে কী কী কনভারসেশন করেছেন। এই বাইয়ের কাজ দিয়েছে, এই বাইয়ের কাজ দেয় নাই, কেন দেয় নাই আমরা একটু দেখি কী কী কথা হয়েছিল। এই যে বায়ার শুধু একটা কথা এখানে বলছে, হাই প্লিজ গিভ মি স্যাম্পল রিপোর্ট অ্যান্ড ডু ইউ অ্যাকসেপ্ট। যাই হোক, তো বায়ার স্যাম্পল চেয়েছে। যাই হোক, এই ধরনের কাজ কখনোই করার দরকার নেই। এরপর দেখুন এই কাজটা। তো বিষয়টা হলো বায়ারের সাথে খুব কুইকলি রেসপন্স করতে হবে, বায়ার যেটা চায় সেটা দিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি আগে বলেছি যে স্যাম্পল তৈরি করে রাখতে হবে, স্যাম্পল। তাহলে কাজ পাওয়াটা খুব সহজ হবে। বায়ার যতজন বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি ততগুলো কাজ আপনি পাবেন। তো বায়ারের সাথে প্রফেশনাল কনভারসেশন কীভাবে করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এটার আগের ভিডিওগুলো। তো আপনি মানে ভালোভাবে যদি বিষয়গুলো ফলো করেন, যতগুলো বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে সবগুলো বায়ার আপনাকে কাজ দেবে, আপনি তাদেরকে ইমপ্রেস করতে পারবেন। তবে তার আগে সবচেয়ে ভালোভাবে কাজটা শিখতে হবে। আমি ব্যাকে যাচ্ছি। এই যে দেখুন, আমরা এই গিগটা একটু দেখি। এই যে দেখুন, তো দেখুন এখানে সেলিংয়ের মধ্যে আছে অর্ডার, গিগ, মানে আপনি কয়টা গিগ দিয়েছেন, আপনি কয়টা অর্ডার পেয়েছেন, অ্যানালাইটিক্স, এখানে বিভিন্ন রিপোর্টগুলো থাকবে, আপনার টোটাল আর্নিং কত হয়েছে আপনি এখানে দেখবেন, এবং এখান থেকে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। আমি সেটা পরের ভিডিওতে দেখিয়েছি। তারপর বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়েস্ট, এরপর হচ্ছে প্রমোট ইউরসেলফ। যাই হোক, আমরা এখানে দেখি যে অর্ডার, আমাদের স্টুডেন্ট কয়টা অর্ডার পেয়েছে, সেলিং থেকে অর্ডার। দেখুন অর্ডারের মধ্যে দেখুন প্রায়োরিটি, নিউ, অ্যাক্টিভ, লেট, ডেলিভার্ড। সে অলরেডি একটা অর্ডার পেয়েছে এবং সেটা কাজটা করে সেটা ডেলিভারি দিয়েছে। আমরা দেখি, এই যে ডেলিভারি দিয়েছে, এই যে এই বাইরের কাজটা ডেলিভারি দিয়েছে কখন? নভেম্বরের 2 তারিখে, এবং সে টোটাল পেয়েছে কত? $5। ওকে, এবং কাজটা কি? ডেলিভার্ড স্ট্যাটাস। ওকে, তো ঠিক এইভাবে আপনি কাজ পাবেন এবং কাজটা ডেলিভারি করবেন। এবং এই বায়ার কাজটা যখন মানে ভালো একটা যখন কমেন্টস করবে, তার এর নিচে কাজটা পাওয়ার পরে সে একটা কমেন্টস করবে, সেটা যদি স্যাটিসফাইড হয় সে ভালো একটা কমেন্টস করবে, দেন অন্য বায়ার আপনাকে বিলিভ করা শুরু করবে। এরপর আমি এখানে সেটিংসগুলো আর একটু দেখাই। এই যে সেলিং থেকে গিগস, অর্ডার দেখালাম, গিগ দেখলেন, অ্যানালাইটিক্স দেখুন,
টোটাল আপনাকে বিশ্লেষণ করে দেখা হবে যে আপনি একটু ক্লিক করে করে মানে বিষয়গুলো দেখবেন। অ্যানালাইটিক্স, আপনার আপনার মানে রেটিং কত, কোন বায়ার আপনাকে কীরকম রেটিং দিল, কতজন 5 স্টার দিল, তারপর আপনার আপনার সেলারের রিভিউ, মানে আপনার রিভিউ কেমন, কোন দেশ থেকে আপনাকে কাজ দিল। যাই হোক, এগুলো আপনি জাস্ট ক্লিক করে দেখবেন, এগুলো দেখলেই বুঝবেন। এরপর আমি দেখাচ্ছি আর্নিং। দেখুন, আর্নিংয়ে ক্লিক করলে আপনি টোটাল কত ডলার আর্ন করেছেন, কীভাবে সেটা আনবেন। এই যে এখানে টোটাল আর্নিং $4। ওকে, ওই $5 মধ্যে $1 বাইরের কমিশন, ওই ফাইবারের কমিশন কেটে আপনি $4 পাবেন। এই যে আপনার অ্যামাউন্ট হলো $4। তো যাই হোক, এটা কয়েকদিন পরে এটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর সেটা এখানে আসবে, মানে 2 দিন পরে এটা এখানে আসবে। ওকে, তো যাই হোক, আপনারা মানে বিষয়টা বুঝতে পেরেছেন যে কাজটা আসলে কীভাবে দেয় এবং কাজটা আমাদেরকে কীভাবে পেতে হবে। আমি জাস্ট এই লেসনে মানে সেটিংসগুলো দেখালাম। আমরা পরের লেসনে আমরা দেখব ইন্টারভিউ কীভাবে করবেন। মানে বায়ারের সাথে কোনো ইন্টারভিউ যেন আপনার মিস না হয়। যত বায়ার আপনার সাথে যত বায়ার আপনাকে ইন্টারভিউতে ডাকবে, ওকে, যতজনই আপনার সাথে কথা বলবে, সবাই জন্য কী হয় আপনাকে কাজ দেয়। ওকে, সবাই জন্য স্যাটিসফাইড হয়। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে আমি সেটা বলেছি আমাদের নেক্সট ভিডিওতে, ইন্টারভিউ কীভাবে করবেন। ওকে, থ্যাংক ইউ।